দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার সেগুনবাগিচা এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সংগঠনটির এবারের প্রতিপাদ্য ছিল ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর সাংবাদিকতা। কোনো সরকারই স্বাধীন সাংবাদিকতা পছন্দ করে না। তারা তাদের যেটা পছন্দ হয় সে ধরনের সাংবাদিকতা পছন্দ করে। পেশাদারিত্ব বজায় রাখার জন্যে, এখানে একটা নৈতিকতা স্থাপন করার জন্যে আমাদের নিজেদেরই সেলফ রেগুলেশন দরকার। অন্যরা কিছু চাপিয়ে দিবে সেটি সঠিক নাও হতে পারে, বা সেটাকে আমরা নিয়ন্ত্রণমূলক মনে করতে পারি। যে কোনো পেশাতেই আসলে পেশাদারিত্বর বজায় রাখাটা যেমন যিনি পেশায় থাকেন তার দায়িত্ব, একই সঙ্গে যারা সাধারণ নাগরিক তাদের সেই পেশার প্রতি শ্রদ্ধা, রেসপেক্টটুকু থাকাও দরকার। সাংবাদিকরা সত্য উদ্ঘাটনের জন্য প্রশ্ন করবেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থান নেবেন তাদের, কিন্তু সেটাকে যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, সেটিকে যদি সমাজের অন্য ঘটনা প্রবাহের সঙ্গে বিশ্লেষণ করা হয়, তখনই মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন তৈরি হয়। যারা মাঠে আসলে কাজ করি সবসময় আমাদের কিন্তু একটা ভয়ের মধ্যে দিয়ে কাজ করতে হয়। এটা শুধু বাংলাদেশের যে তা না, সারা বিশ্বে এটি। তারপরে আমাদের প্রত্যাশা থাকবে আমরা যাতে ভয়হীনভাবে কাজ করতে পারি, আমাদের উপর যাতে কোনো মামলা না হয়, হামলা না হয়। সাংবাদিকরা আসলে সব পক্ষই ব্যবহার করতে চায়, কিন্তু সাংবাদিকরা যখন নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে কোনো সংবাদ পরিবেশন করে, সেটি যে ব্যক্তির বিরুদ্ধে যায় বা রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা যে কোনো সংস্থার বিরুদ্ধে যায়, তারা কিন্তু সংক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ আমরা যখন মাঠে ঘাটে মানুষের কথা বলি, যেমন ধরেন প্রথম আলো বা ডেইলি স্টারে যে পুড়িয়ে দিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাংবাদিকরাই বলেছে, সাংবাদিকরাই বলবে আসলে। কিন্তু যারা নির্যাতিত হয়েছে তাদের কথা শোনার মতো আসলে কারো সময় নাই। আসলে ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকের কাজ, এবং যার কণ্ঠস্বর উচ্চ মহলে পৌঁছায় না তার কণ্ঠস্বর উচ্চ মহলে পৌঁছানোই হচ্ছে সাংবাদিকের কাজ। সম্মেলনে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন গণমাধ্যম এবং সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার প্রসঙ্গ তুলে বলেন, স্বাধীন সাংবাদিকতার চাপ একটি রাষ্ট্রের কোথা থেকে আসে এবং কিভাবে আসে তা চিহ্নিত করে এর যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন সময়ে কি ধরনের আক্রমণের শিকার হয়েছে গণমাধ্যম সেই প্রশ্ন রেখে সারা হোসেন বলেন, এক্ষেত্রে আইনের সঠিক এবং যথাযথ প্রয়োগ জরুরি। সেই বিষয়গুলো আপনারা প্রথমে যদি একটু পরিষ্কার করেন সবার কাছে, নাম ধরে ধরে যে কোথায় থেকে এই ধরনের প্রেশার আসছে, তাহলে আমরা মনে করব যে আসলে নতুন একটা পদযাত্রার মধ্যে আমরা আসছি এবং সেখানে আমরা পা দিচ্ছি। নাহলে আমরা কিন্তু বুঝবো যে অনেক কিছু রাগঢাক করে বলা হবে এটা পারা যায় না ওদের জন্যে, কিন্তু এখন আমরা একটা স্বাধীন স্বর্ণযুগে আছি, সব কিছু পারছি। এটা তো অবভিয়াসলি সত্য না, আমরা সবাই জানি। আপনারা কাইন্ডলি আইনগুলো জানেন, আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেন। আর এখন পর্যন্ত যে মানহানির জন্য কাউকে আসলে গ্রেফতার করে জেল জুলুম করা যায়, এটা নিয়ে আপনারা সোচ্চার হন। সাংবাদিকতার কোড অব ইথিক্স নিয়ে কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। বলেন, সাংবাদিকতায় জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু ঘটছে কিনা সেদিকে নজর রাখতে হবে এবং সেই সঙ্গে নৈতিকতার প্রশ্নে তদারকি কে করবে এবং কিভাবে হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আমরা চিন্তিত বেশি সাংবাদিকতা নিয়ে। সাংবাদিকতায় জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা, সাংবাদিকতায় আমরা নীতিমালা মেনে চলছি কিনা, সাংবাদিকতায় আমরা অনৈতিক কিছু করছি কিনা, সেসব দিকে নজর রাখা। প্রধান উপদেষ্টা তখন আমাদেরকে বলেছিলেন যে এর মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্য যে হলো সেটার একটা আলাদা তালিকা করে দেন, তাহলে আমরা সেটা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেব। মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা করে তার কাছে দিয়ে এসেছিলাম। তিনি সেটা বাস্তবায়নের জন্য কয়েকবার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি, কিন্তু কিছুই হয়নি। একই সময়ে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে যারা, তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের বাদ দিয়ে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয়। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভয় যারা দেখায় তারা প্রতিপক্ষ। পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্ন মতাদর্শ থাকবে, তবে তাতে হতাশ হওয়া যাবে না। সহিংসতার মাধ্যমেও কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন তিনি। বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনারা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে, বলি তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? ক্ষমা যদি চাইতে না পারে, তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন
তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে। নিরপেক্ষ টু দ্য নিউজ, নট টু দ্য নিউজ হাউস, নট টু দ্য পলিটিক্যাল পার্টি। আপনার নিজের বিবেকের প্রতি এবং ইস্যুর প্রতি আপনাকে নিরপেক্ষ হতে হবে। এই যারা আগুনটা দিয়েছে তারা আমাদের আসলে কমন প্রতিপক্ষ। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই দেখেছি যে প্রতিটা মানুষের একটা রাজনৈতিক পরিচয় আছে, কেউ আওয়ামী লীগ বা কেউ বিএনপি বা কেউ জামাত। এ এক অদ্ভুত অবস্থা। পেশাদারিত্বের প্রশ্ন কোনো আপোষ থাকতে পারবে না এবং আমাদেরকে এঙ্গেজ হতে হবে। একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে কোনো কাজ হবে না। যে মিডিয়া হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এটা মিডিয়া হাউস শুধু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় না, এটা সাংবাদিকতার, গণমাধ্যমের একটা বড় ধরনের ক্ষতি। এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিশেষ অতিথি সম্পাদক পরিষদের সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির, গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান এবং ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। নোভা রেখা, সময় সংবাদ, ঢাকা।